সবাইকে শুভ সকাল। আজকে এইভাবে পুজোর মাধ্যমে তোমাদের সঙ্গে নিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে যেহেতু বিপত্তারিণী পুজো, তাই সকালে উঠেই পুজোটা সেরে নিয়েছিলাম। আর তারপরে আমি বরের সাথে বেরিয়ে পড়েছি স্টেশনে যাব বলে। প্ল্যাটফর্মে ঢুকতে ঢুকতেই ট্রেন চলে এসেছিলো, সেই জন্য সেভাবে কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এদিকে ট্রেন থেকে নেমে বাসে উঠে পড়েছি। ঘেমে কি অবস্থা, কারণ নতুন প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল, তাই অনেকটা ছুটে ছুটে এসেছি বাস ধরার জন্য। তাই পুরো ঘেমে স্নান করে গেছি। তারপরে আজকে যেহেতু বিপত্তারিণী পুজো, তাই মায়ের সাথে গেছিলাম মন্দিরে। এই মন্দিরটা তোমাদের সঙ্গে কখনো শেয়ার করিনি। আর এইটা দেখো, এখানে বেশ সুন্দর অনেকটা জায়গা জুড়ে একটা মানে মাঠ মতো রয়েছে। এখানে প্রচুর গাছপালা লাগানো রয়েছে মন্দিরের কর্তৃপক্ষের তরফ থেকে। আর এই যে দেখো, এখানে কত জুতো, কত মানুষ এসেছে এখানে পুজো দেওয়ার জন্য। আর এই যে এখানে কিন্তু শিব ঠাকুর রয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ভিতরে তো ওইভাবে ক্যামেরা করা যায় না, ভিডিও করা যায় না। তো এই যে আমি আর মা এখানে এখন ঢুকেছি পুজো দেওয়ার জন্য। আর এদিকে রয়েছে মা অঞ্জলি দেবে। আর আমি যেহেতু সকালবেলা এখান থেকে খেয়ে গেছিলাম, তাই আমার আর অঞ্জলি দেওয়া হলো, মানে অঞ্জলি দিতে পারলাম না। আর কারণ অতটা দূরে যাব, সেই জন্য খেয়েই গেছিলাম। আর এই যে দেখো কি সুন্দর করে মাকে সাজানো হয়েছে, বেশ সুন্দর লাগছিল দেখতে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা কিন্তু আমি বাইরে থেকেই তুলেছি, যেহেতু মন্দিরের দরজা খোলা ছিল, সেই জন্য পরিষ্কার করে এটা দেখা গেছে। আর আরেক পাশে এই দিকে রয়েছে রাধা কৃষ্ণের মন্দির। এটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ গেট বন্ধ রয়েছে, তাই এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তারপরে আমি স্কুলে চলে গেছিলাম মন্দির থেকেই। আর এখন আমি মায়ের কাছে আবার যাচ্ছি, কারণ ওখানে একটুখানি চেঞ্জ করব। আর তারপরে প্রসাদ নিয়ে আমি এখানে চলে এলাম। বাস স্ট্যান্ডে যাচ্ছি এখন, কারণ বাড়ি ফিরতে হবে, সেই জন্য আর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি কখন যে বাস আসবে। মানে আমি যে বাসে করে যাব, সেই বাসের তো দেখাই নেই, সব অন্য অন্য বাস আসছে। তো ফাইনালি আমি বাসে পেয়েও গেছিলাম। আর এখন দেখো চলে এসেছি স্টেশনে। আর এইদিকে মেট্রো স্টেশনের পাশ দিয়ে আমাকে এখন যেতে হবে, কারণ ট্রেন দিয়েছে 23 নম্বরে। যখন আমি স্কুলে যাচ্ছিলাম তখন আমাকে দিয়েছে নতুন প্ল্যাটফর্মে, আর এখনও দিয়েছে নতুন প্ল্যাটফর্মে, মানে 23 নম্বর। বুঝতে পারছো কতটা হেঁটে যেতে হয়। আর এখানে তো মানে সেই ওই মালপত্র নিয়ে যায় সেই ঠেলাগাড়ি, তার মধ্যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল, মানে সমস্ত কিছু নিয়ে কি যে বিভৎস অবস্থা থাকে। নতুন প্ল্যাটফর্মে যাওয়ার কথা মনে পড়লে আমার বিরক্তি লাগে। যারা এই জায়গা দিয়ে ট্রাভেল করো, তারা মোটামুটি জানো যে কী পরিস্থিতি থাকে এই জায়গাটায়। তো যাই হোক, আর কিছু করার নেই, যেতে তো হবেই। আর এই যে দেখো, আমি 23 নম্বরে চলে এসেছি। আর ট্রেনও দেখলাম দিয়ে দিয়েছে। আর এখানেও দেখো সব জায়গায় মালপত্র রেখে দিয়েছে, মানে প্যাসেঞ্জারগুলো কী করে যে যাবে জানি না। তো এখন আমি মৌরিগ্রামে নেমে পড়েছি। আর এই যে বড় চলে এসেছে আমাকে নেওয়ার জন্য। সো চলো এখন বরের সাথে আমি বাড়ি যাই। বাড়িতে চলে এসেছি। আর আসার সময় না আজকে বেদানা নিয়ে এসেছিলাম, কারণ আমার বেদানা দুটো পড়ে আছে, সেই জন্য। আর আজকে যেহেতু পুজো ছিল, তো সেই জন্য আজকে হয়েছে লুচি আর ডিনারে, তার সঙ্গে রয়েছে সুজি, আলুর দম, আর এদিকে আম কেটেছিলাম আম। তো চলো এখন আমরা ডিনারটা করে নিই, কালকে আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।